7ই ডিসেম্বর রবিবার পশ্চিমবঙ্গের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ব্রিগেড প্যারেড ময়দানে সকলে যাবেন আপনারা। গীতা পাঠের সেই অশোকবাবু এসছেন। বাবা, এই আপনারা সামনে থাকলে গাইতে বড় ভয় করে, উনি কীর্তনীয় মানে ছাত্র আছে না, এখন আমার বড় ভয়। হ্যাঁ, মানে কি জানতো, ফাঁকা মাঠ হলে আমার সুবিধে হয়, মানে ফাঁকে গোল দিয়ে ভুল হলে কেউ জানলো না, কিন্তু এনারা থাকলে আমার বড় ভয় হয়, ভুল হলে আমার ধরবে। এই বাবা, এটা লাস্টে কিন্তু। হ্যাঁ, 7ই ডিসেম্বর প্রত্যেকে আপনারা যদি নাও যেতে পারেন সমর্থন করবেন। কেন জানেন? সনাতনীদের জন্য বড় প্রয়োজন এটা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। প্রত্যেকে পড়বেন, প্রত্যেকে পড়বেন। যাদের বাড়ির ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে তারাও পড়বে, যাদের বাড়ির ছেলে মেয়েরা বাংলা মিডিয়ামে পড়ে তারাও পড়বে। ভুল হোক তবু পড়বেন। হয়তো রত্নাকরের মতো মরা মরা বলতে বলতে আমরাও একদিন রাম উচ্চারণ করলেও করে ফেলতে পারি, যদি ভাগ্য বলবান হয়। হ্যাঁ, হরিদাস ঠাকুর রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে, বাবা এই বয়স থেকে তোমার এত অনুরাগ ঠাকুর, এই যে তুমি যার নাম বললে, তুমি যে বললে রাধা কৃষ্ণ মিলে মিশে গৌর হয়ে এসেছে, হ্যাঁ এই কলিযুগের মাটিতে, আমাকে এখন নিয়ে যাবে তোমার গৌরের কাছে। আমি যাব, যে আমি যাব, উঠন্তি মূল পত্রে চেনা যায়, আমি যাব, আমি গৌরের কাছে যাব। বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি জানি না, আমি তো মুসলমানের ছেলে, আমার আশীর্বাদে তোমার কাজ হবে কিনা, কিন্তু আমি যদি একদিনের জন্য আমার গৌরকে ভালোবেসে থাকি, আমি হরিদাস তোমায় আশীর্বাদ করলাম, একদিন আমার গৌর ঠিক তোমায় কৃপা করবে। ওই হাওড়া পেরোবার পরে একটা জায়গা পড়ে যার নাম ধুলোগড়, হ্যাঁ ওখানে টোল ট্যাক্স আছে না, ওইখানে দেখবেন টোল ট্যাক্সের বাইরে, আমি ভালো কথাই বললাম, মাসিরা দাঁড়িয়ে থাকে না, হ্যাঁ তবু তো মুখে বলেন, ওরা মুখে বলে না, না দিলে একটা বাজে কথা বলে দেয়, বুঝলেন তো। আমি তো গাড়ির সামনে বসে থাকি, তা দূর থেকে তো চেনা যায় না, কাছে এসে বলে চায়, কিন্তু চাওয়ার আগে হরে কৃষ্ণ, এই যে আপনাকে দেখে হরে কৃষ্ণ বললো, 5 টাকার লোভেই বলুক আর ইচ্ছে করেই বলুক, বলা মানে কাজ হবে, বলা মানে কাজ হবে। হ্যাঁ, শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয়। হরিনাম এতই বলবান, আপনাকে দেখে মালা তিলক দেখে গ্রামের লোক যদি অনিচ্ছাতেও বলে হরি বল, তোরাও শুরু করলি, এই যে বললো টন্টিটিরি কেটে বললো, এতেও জানবেন ওদের কল্যাণ হবে, এতেও হবে। কেন? জীবনে যদি শান্তি পেতে চান, যদি সুখী হতে চান, অপরের ক্ষতি চাইবেন না। সে যদি আপনার শত্রু হয় তবু তার মঙ্গল চান। আপনি মানুষের মঙ্গল চাইলে ভগবান আপনার মঙ্গল চাইবে, আর আপনি মানুষের ক্ষতি চাইলে ভগবান আপনার ক্ষতি চাইবে। হ্যাঁ, কেন? মনে রাখবেন, যে দেশে, যে রাজ্যে, যে সমাজে সাধু বৈষ্ণব মহন্তের অপমান হয়, সেই রাজ্যের পতন হইবে নিশ্চয়। হ্যাঁ, চরিতামৃতকার লিখছেন, যে দেশে, যে রাজ্যে, যে সমাজে সাধু মহন্তের অপমান হয়, সেই রাজ্যে, সেই দেশের অবশ্যম্ভাবী পতন হবে। মনে রাখবেন,
ভারতবর্ষ সাধুর দেশ। আমেরিকা লন্ডনে গেলে অনেক বড় 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 লোক দেখা যায়, অনেক দামি গাড়ি দেখা যায়, অনেক বড় বাড়ি দেখা যায়। সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয়, ভারতবর্ষে আসতে হয়। এটাই আমাদের গর্বের কারণ, আমরা ভারতীয়। সনাতন ধর্মের মানুষ গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। এই বিশ্বকে পথ দেখিয়েছে যে ধর্মের মানুষ, সেই ধর্মকে সম্মান করবেন সবার আগে। ভক্তমণ্ডলী মায়েরা, যে সমস্ত মায়েরা বসে আছেন, যাদের গৃহে উপযুক্ত মেয়ে আছে, উপযুক্ত বড় ছেলে আছে, ছেলে মেয়েদের নিজেদের সনাতনী শিক্ষায় শিক্ষিত করবেন, স্কুলে পড়াবেন। বাংলার জন্য একটা মাস্টার, অঙ্কের জন্য একটা মাস্টার, ইংরেজির জন্য একটা মাস্টার, কিন্তু ছেলে মেয়েকে সংস্কার শেখাবার জন্য কোনো মাস্টার নেই। ছেলে মেয়ে শিক্ষিত হয়, কিন্তু তারা সমাজে অপরাধীর মতো ঘুরে বেড়ায়। লোকে আমায় বলে, যারা পড়াশুনো করে না, যারা মূর্খ হয়, তারা নাকি ধর্ম ধর্ম করে বেশি লাফায়। শিক্ষিত হলে কি ধর্ম বলে লাফাতো? মূর্খগুলো বেশি লাফালাফি। আমায় বলুন তো, দিল্লির লালকেল্লায় যে বিস্ফোরণ হয়েছে, যে 3 জন ডাক্তারের নাম বেরিয়ে এসেছিল, তারা কি 8 পাস নাকি? MBBS, MD, ডাক্তার, শিক্ষিত হয়েছে। শিক্ষাকে অধর্মের দিকে কাজে লাগিয়েছে, মানুষের অমঙ্গল করার জন্য কাজে লাগিয়েছে, মানুষের ক্ষতি করবার জন্য কাজে লাগিয়েছে। যে শিক্ষা শিখে গৌর গোবিন্দের সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দিয়ে দেওয়া ভালো। শিক্ষা এমন হতে হবে যা আপনাকে সমাজে মানুষের মতো মানুষ তৈরি করবে। আর যে সমস্ত যুবক ছেলে মেয়েরা দাঁড়িয়ে বসে আছেন, যারা দূরে আছেন, আমার থেকে বয়সে ছোট, বয়সে বড়, একটা কথা মনে রাখবেন, নিজেকে এমনভাবে তৈরি করুন, আপনি দাঁড়িয়ে থাকলে সেই স্থানে কেউ যেন বসে থাকতে না পারে, তবেই তো মানুষ। মনে রাখবেন, সম্মান জোর করে আদায় করা যায় না, সম্মান ভালোবেসে কুড়িয়ে নিতে হয়। হ্যাঁ, আমার দাদু বলতেন, জীবনে 2টো জিনিস খুব ভয়ঙ্কর। কি? 1, কারো নিঃশ্বাস কুড়িয়ে নেওয়া, আর 2, কারো অভিশাপ কুড়িয়ে নেওয়া। 2টো জিনিস থেকে দূরে থাকবে, তোমার জীবন সুখের হবে, তোমার জীবন আনন্দে কাটবে। কর্ম করে যাও, কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুর আকাশ। ভালো কর্ম করবে। তুমি যদি ভালো কর্ম করো, করেনি আপনাদের দক্ষিণ 24 পরগনা বারুইপুরে অনন্ত আচার্য ব্রাহ্মণ নিত্য নিত্য প্রত্যেক দিন মহাপ্রভুর নাম নিজের জপমালিকাটা চোখের জল দিয়ে ভিজিয়েছে। সে মহাপ্রভুর কাছে যায়নি, মহাপ্রভু বারুইপুরে চলে এসেছে অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে। অনন্ত, আমি থাকবো তোমার ঘরে, চোখের সামনে প্রমাণ দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা খোঁজ রাখেন না কেন? আপনারা কাছের লোক না, আমরা দূরের লোক, আমাদের ট্রেন দরকার, আমরা আগে থেকে টিকিট বুকিং করি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস মহাপ্রভুকে গিয়ে যা দেখিয়েছে ভিক্ষা, মহাপ্রভু খুশি হলেন না। রঘুনাথ সব ভিক্ষা নিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিলেন। মহাপ্রভু কি বললেন? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বার ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। রঘুনাথ দাস মাধুর্য মহাপ্রভুর সব থেকে বড় শিক্ষা। রঘুনাথ, ভালো না খাইবে, ভালো না পরিবে, অমানিন মান সদা তুমি দেবে, সদা তুমি দেবে। নিজে না নাম বলিয়া যদি জীবের কৃষ্ণ বলাইতে পারো, বলাইতে পারো, তবেই তোমার মানব জীবন ধন্য
হইবে। নিতাই গৌর হরিব। মানুষের দরজায় ভিক্ষা করে রঘুনাথ যখন কিছু পায়নি, সেই রঘুনাথ মহাপ্রভুর কৃপা নিয়ে সকলে মিলে বৃন্দাবনের উদ্দেশ্যে আমরা বলবো জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ উলুধ্বনি। ওগো শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন মাস। ব্রজের লাভ ক্ষতি তো ব্যবসাতে গিয়ে করব, ভগবানের কথায় মঙ্গল অমঙ্গলের বিচার করতে পারি। দেখবেন শ্রীমদ্ ভাগবতে যেখানে একদম গোপী গীতের কথা বলা আছে, যখন গোপীগণ ভগবানের কাছে নিজেদের দুঃখের কথা বলছেন, এই গোপী গীতের ভাগবতের গোপী গীত অধ্যায়ের 29 নম্বর পৃষ্ঠা শেষ হচ্ছে, 30 নম্বর পৃষ্ঠা শুরু। এই সময় গোপীগণ ভগবানকে একটা মধুর কথা বললেন, যে কথাটা আমাদেরকে কষ্টও দেয় আবার আনন্দও দেয়। জগতে এরকম অনেক জিনিস আছে যা আপনাকে একসঙ্গে দুটো সুখ প্রদান করে। যেমন পটল, পটলটা খেতে কিন্তু খুব সুস্বাদু, ভাজাই হোক আর রসাই হোক, কিন্তু পটলের শেকড়টা ওটা যদি কেউ খায় ওটা আবার প্রাণ নাশ হয়ে যেতে পারে। একসঙ্গে একটা গাছে দুটো গুণ আছে, একটা আনন্দ একটা দুঃখ। এই যে কথাটা ভগবানের সম্মুখে দাঁড়িয়ে ব্রজগোপীগণ বললেন, এটাও অনেকটা আনন্দ এবং দুঃখকে প্রকাশ করা। ব্রজগোপীগণ ভগবানকে বলছেন কি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিরিড়িতম কলমশনাশম। প্রথমে বললেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশনাশম। এরপরে বললেন শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুরি দিনন্তিতে ভুরিদা জনা। আস্তে একটু আলোচনা কঠিন, কিন্তু শুনতে হবে। সব সময় সহজ শুনবেন বলে বাড়ি চলে যাবেন তা তো হবে না, একটু কঠিনটা শোনা অভ্যাস করতে হবে। তো বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথারূপী অমৃত। আচ্ছা, জীবন মানে কি? প্রাণ। আবার জলের অপর নামও কিন্তু জীবন। তাহলে তব কথামৃতম, তোমার কথারূপী অমৃত, তপ্ত জীবনম। তপ্ত মানে কি? গরম। তাহলে জীবন মানে যদি প্রাণ হয়, তাহলে কি গরম প্রাণ? কেমন উদ্ভট হয়ে যাচ্ছেন। আবার যদি জীবন মানে জল ধরে, তাহলে কি গরম জল? মানে তোমার কথা যখন আমরা শুনি ও গরম জলের মতো মনে হয় নাকি? তা বললে তো হবে না। তব কথামৃতম তপ্ত জীবনম। এই জন্যেই আমার গুরুবর্গরা বলতেন যে শুধু শ্লোক পড়লে হবে না, তার টিকাটাও পড়তে হবে। এখন ওই টিকাটা পড়তে গেলে, আমি তো টিকা কিছু বুঝি না, যখন টিকাটা পড়তে যাচ্ছি, যখন টিকাটা পড়বার জন্য নিজেকে তৈরি করলাম, তখন এবার উপযুক্ত বৈষ্ণবের সান্নিধ্যে যেতে হবে, সে আপনাকে বুঝিয়ে বলবে। এজন্য লোকে বলে, দেখবেন ভাগবত করিবে গিয়া বৈষ্ণবের স্থানে। আর চায়ের দোকানে, বিড়ির দোকানে, সিগারেট দোকানে ভাগবত করলে হবে না, তারা এর উল্টো মানে করবে। বৈষ্ণবের কাছে যেতে হবে। কোন বৈষ্ণব? যার এই বিষয়ে পাণ্ডিত্য আছে, তার চরণে আপনাকে যেতে হবে। হ্যাঁ, যিনি ভগবানকে মাধুপুরি করে সেবা দিচ্ছেন, ভগবানের প্রসাদ পান, ভগবানকে সেবা দিয়ে তিনিও তো ভক্ত হয়েছেন। আপনি কিন্তু তার কাছে গেলে এই কথা বুঝতে পারবেন না। ভগবানকে এক একজন মানুষ এক এক রকম ভাবে সেবা করেন। তাই ভগবত বিচারে ভগবানকে ভালোবাসার জন্য যারা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে পাণ্ডিত্য অর্জন করেছেন, তিনি ভগবানকে জ্ঞান দিয়েই সেবা করছেন, এটাও একটা সেবা। তাহলে তব কথামৃতম তপ্ত জীবনম,
এখানে বৈষ্ণবীয় শাস্ত্র আমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে কেন গোপীগণ বললেন। বলছেন বিরাট বড় মরুভূমিতে চলতে গিয়ে যদি পথিক পথ হারিয়ে ফেলে, মরুভূমিতে জল কভু মিলে না যেমন, সংসারে সুখের আশা জানিবে তেমন। মরুভূমিতে গিয়ে যেমন জল পাওয়া যায় না, সংসারেও তেমনি সুখ পাওয়া যাবে না যদি সংসারটা কৃষ্ণের সংসার না হয়। সংসারে সুখ নেই আমি বলবো না, সুখ আছে, সুখ আছে, তবে সংসারটা কৃষ্ণের সংসার হতে হবে। এখন মরুভূমিতে পথ হারিয়ে কোনো পথিক যদি জল পিপাসায় ক্লান্ত হয়ে পড়ে, প্রাণ যায়, সেই অবস্থায় যদি আপনি ছুটে গিয়ে তার সম্মুখে তাকে এক গন্ডুস জল দেন, ওটা কিন্তু তাকে জীবন দিলেন আপনি, জল নয়। কেন, ওই জলটা পান করেই তো সে জীবন রক্ষা করবে নাকি? তাহলে মরুভূমিতে এক গন্ডুস জল নয়, আপনি যেমন জীবন দান করলেন, ব্রজগোপীগণ বলছেন গোবিন্দ এই সংসার রূপী মরুভূমিতে ছুটতে ছুটতে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, কৃষ্ণ কথারূপী জল আমাদের কর্ণমূলে প্রবেশ করা মাত্র এই সংসার মরুভূমিতে একটু বেঁচে থাকার মতো জীবনটা পেলাম। এই জন্য বললেন তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার কথারূপী অমৃত আমাদের এই তপ্ত জীবনে যেন সুধা হয়ে নেমে। এরপরে বললেন কবিভিরিতম, যে কথা যুগে যুগে কালে কালে কবিদের দ্বারাও প্রশংসিত হয়ে এসেছে। শুধু আমি কেন, কবিরা পর্যন্ত তোমার কথা তারা বলে গিয়েছে সারা জীবন ধরে। আছে না, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল সুখী সে হরি যার নাম শোনা মাত্র চোখে জল এসে যায়, সে কেমন। তাই তোমার কথা কবিদের দ্বারাও প্রশংসিত। এরপরে বললেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম, তারপর বললেন শ্রবণ মঙ্গলম, শোনা মাত্রই কানের মধ্যে যখনই প্রবেশ করে এই কর্ণের মঙ্গল হয়। আস্তে জগতে দু রকমের বন্ধু হয়। আমার গুরুদেব বলতেন একটা ভালো বন্ধু, একটা মন্দ বন্ধু। দু রকমের বন্ধু বলছে শাখাশ্চ মিত্র এবচ পরিশুষ্যতি যাবতম। দু রকমের বন্ধু হয়। দু রকম বন্ধু কিরকম, যে ভালো বন্ধু হবে সে আপনি না চাইলেও আপনার ঘরে এসে আগে আপনার খোঁজ করে আমার বন্ধু কেমন আছে। এই তো আমার বন্ধুর ঘরটা অগোছালো হয়ে আছে, একটু গুছিয়ে দে। ভালো বন্ধু। কি বন্ধু, বিপদে পড়েছিস, এই নে 500 টাকা রাখ, বিপদ থেকে উদ্ধার হবি। এ ভালো বন্ধু। যে সুখে দুঃখে আপনার পাশে থাকে, এটা ভালো বন্ধু। আর মন্দ বন্ধু কি, সে আপনাকে 10 টাকা দেওয়ার আগে আপনার কাছ থেকে 20 টাকা নেওয়ার চিন্তা করবে। আপনার সাজানো ঘরটা সে আরো অগোছালো করে দিয়ে চলে যাবে। তাই হরি কথা হচ্ছে আমাদের জীবনের ভালো বন্ধুর মতো। আমাদের এই অগোছালো জীবনটা গুছিয়ে দেওয়া যায় যার মাধ্যম দিয়ে, সে হচ্ছে হরি কথারূপী বন্ধু। হরি কথারূপী বন্ধু যে আমাদের অগোছালো জীবনটা গুছিয়ে দিতে বসেছে। এখন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রণাম করতে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, কৃষ্ণ তোমায় প্রণাম। একই যুধিষ্ঠির, তুমি তো ধর্মপুত্র, তুমি যদি আমায় প্রণাম করো তাহলে জগতের লোক তো আমায় ছোট কথা বলবে, যে ধর্মরাজ যুধিষ্ঠির সে কিনা আমায় প্রণাম করছে। যুধিষ্ঠির হাতটা ধরে নিয়েছে, কৃষ্ণের হাতটা ধরে বলছে সখা, যত ধর্মই পালন করি সে তো তোমারই থেকে এসেছে।
আমি তোমার জিনিস তোমায় দেব, এতে আমার কষ্ট কেন হয়? কেন কষ্ট হয়? হ্যাঁ, দেখবেন বৃন্দাবনে একটা আশ্চর্য জিনিস আছে। বৃন্দাবনে আপনি যদি কোনো ব্রজবাসীকে প্রণাম করেন না, ব্রজবাসী ঠাকুরের ছুঁয়ে প্রণাম নিতে চায় না, দূরে প্রণাম করতে বলে, বলে মাটিতে করো বাবা কি মা। এখন দেখা যাচ্ছে কেউ ছুঁয়ে করছে। যদি ছুঁয়ে প্রণাম করেন না, দেখবেন যদি প্রকৃত ব্রজবাসী হয়, যদি প্রকৃত ব্রজের অধিষ্ঠাত্রী মানুষ হয়, যদি ব্রজেই সে থাকে, দেখবেন ঘুরে সঙ্গে সঙ্গে আপনাকে প্রণাম করবে। তাকে যদি আপনি প্রশ্ন করেন কি হলো মা আপনি আমাকে প্রণাম করছেন, উনি সঙ্গে সঙ্গে উত্তর দিবেন তোমার কাছ থেকে নিলাম, তোমাকে দিয়ে দিলাম। আমি রাখতে পারবো না, কেন রাখলে বোঝা বেড়ে যায়, সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হয়, এতে বোঝা কমে যায়। দেখেন একজন বৈষ্ণব একজনকে প্রণাম করছেন, অপরের জন্য মাথা নিচু করে প্রণাম করছেন, সমান হয়ে গেল। আমি রাখবো না, দিয়ে দেবো। এই জন্য বলছেন তোমার কথা আমাদের কর্ণমূলে যাওয়া মাত্র আমাদের কানের মঙ্গল হয়। গান তো সকলেরই ভালো লাগে, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে নাকি যার গান ভালো লাগে না? সবাই গান ভালোবাসে, এটাও যেমন ঠিক, সেই সঙ্গে সঙ্গে মনে রাখবেন ব্যাঙের গান কিন্তু সাপেরও ভালো লাগে। কেন সাপ লক্ষ্য করে ব্যাঙকে বলে তুই বেশি করে গান গা, তুই যত গান গাইবি গ্যাং 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 করে, তোকে চিনতে আমার সুবিধে হবে, আমি খুঁজে চলে যাব। গান সবারই ভালো লাগে, তাই আমরা যে গাইছি গান, এটা ভগবানেরও ভালো লাগে, আরেকজনের ভালো লাগে, কে জানেন? সে হচ্ছে মৃত্যু। মৃত্যু সব সময় লক্ষ্য রেখেছে তুমি ভগবানের গান বাদ দিয়ে বেশি করে করে গান গাও, তাহলে তোমার কাছে যেতে আমার আরো সুবিধা হবে। যত তুমি ভগবানের গান বেশি শুনবে, যত ভগবানের কথা বেশি শুনবে, তোমার কাছে আমাদের দেরি করে যেতে হবে। ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে বেরোলে বৃষ্টির জলটা পড়ে, সরাসরি মাথায় পড়ে না, ছিটে একটু চারদিকে। ভগবানের কথাটা মাথায় রাখলে মরণটা আসে, সরাসরি টপ করে নিয়ে যায়, ধীরে নিয়ে যায়। তফাৎটা এই জায়গা। তাহলে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতাম শ্রবণ মঙ্গলম। এবারে বললেন শ্রীমদাততম, এই কথা যারা দান করে তাদের উপরে দাতা জগতে কেউ হয় না। এরপরে বলছেন ভুরি গৃণন্তিতে ভুরিদা জানা, তাদের সঙ্গ করবে, তাদের কাছে যাবে। মহাজন লিখছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহেনি। ভগবানের নামে নাচা যায়, ভগবানের নামে আনন্দ করা যায়, কিন্তু ভগবানের নামে সহজে কাঁদা যায় না, কাঁদতে গেলে অনেক কষ্ট করতে হয়। আমি রান্না করতে পারবো না, দিন না, সবজিগুলো এড়িয়ে দিন, তেল মশলাগুলো দিন, আমি দেখাচ্ছি পারি কিনা। খেতে পারবেন কিনা গ্যারেন্টি দিতে পারছি না, রান্না আমি করে দেবো। হ্যাঁ, দেখা গেল আমি সবার শেষে গিয়ে জিরেটা দিচ্ছি, যখন নামাবার সময় তখন জিরে দিয়ে দিলাম। রান্না হবে কি? রান্না আমিও পারি, খেতে পারবেন না কেউ। ঠিক তেমনি ভগবানের নামে কাঁদতে গেলেও আগে থেকে সব সাজিয়ে নিতে হয় অন্তরটা, তবে চোখের জল হয়ে নেমে, না হলে কোনোদিন নেমে আসবে না। বৈষ্ণব মহাজন লিখছেন কত সুন্দর করে, যদি তুমি গৌরাঙ্গের নামে কাঁদতে চাও। আমি ছোট একটা কথা বলি, মহাপ্রভুর যখন অষ্টসাত্ত্বিক ভাব হতো না গম্ভীরায়, এই অষ্টসাত্ত্বিক ভাব হওয়ার সময় মহাপ্রভুর লোমকূপের গোড়া দিয়ে ঘাম নয় রক্ত বেরিয়ে আসত। কোনদিন অনুভব করেছেন? এমনই কৃষ্ণ প্রেম, লোমকূপের গোড়া দিয়ে রক্ত বেরিয়ে আসছে ফিনকি দিয়ে, হা কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে। যার অন্তর কৃষ্ণময় হয়ে উঠেছে তারই হবে, বাকিদের হবে না, বাকিদের হবে।
মহাজন লিখছেন, যদি গৌরাঙ্গের কৃপা পেতে আমরা ব্যর্থ হই, আমাদেরকে আরেকটু সহজ করে দিলেন, তুমি নিচাই চাঁদের কৃপা নাও। বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানাই যারে সে জানিবে তারে। কি নিতাই যাদের কৃপা নাও, কষ্ট করতে হবে আর আরো সোজা, কি কষ্ট লাঘব করার জন্য মহাজন লিখছেন কত সুন্দর করে, বলয়াদ কবে বলয়াদ কবে নিতা চাঁদ আমায় করুণা 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 আমায় করুণা করিবে, আমায় করুণা করিবে, আমায় করুণা করিবে। নিতাই আমার 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 প্রাণ নিতাই নিতাই আমার ওই নয়া আহা ওই নয়া বঙ্গাবে নিতা করুণা করিবে করুণা করিবে করুণা যদি নিতাই যাদের কৃপা হয়ে যায় তাহলে কি হবে? সংসার বাসনা মোর কবে দূরে যাবে। ওই না অনুধ্বনি নিতাই গৌর হরিব সদায়
বল বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হে রাম সেই মধুর বৃন্দাবন বল কবে হাম হে রাম মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব মধুর বৃন্দাবনে কবে বা যাব কবে যাবেন বৃন্দাবন টিকিটটা কেটে নিয়েছেন তো বাড়ির লোকদের নিয়ে যেদিন আমার আপন বলতে কেউ রবে না কবে মধুর বৃন্দাবনে কবে বা যাব যেদিন আমার বলতে আপন বলতে কেউ রবে না কবে মধুর বলে যাবা বলি সেদিন গোবিন্দ আমায় ফিরায় দিও না কবে মধুর বৃন্দাবনে বলে যেদিন আপন বলতে কেউ রবে না কবে মধুর বনে যেদিন সবাই আমায় সংসার হতে বিদায় করিয়া দেবে কবে মধুর বৃন্দাবনে কবে বা যাব আমি আশ্রয় লইব বিষয় ত্যাজিব কবে মধুর বৃন্দাবনে কবে বা আমি তোমার চরণে সব সপিব কবে মধুর বৃন্দাবনে কবে বা যেদিন আমার সহায় সম্মান দূর হইবে মধুর বৃন্দাবনে যেদিন তোমার চরণ বইয়ান ভজব না মধুর বৃন্দাবনে কবে বা হরি বল বয়ার বলাইব হরি বল কবে যাব হরি বল কবে যাব কবে মধুর বৃন্দাবনে আমি কবে
ভগবান তাকেও নাম দিয়েছে। যে ভগবানকে ভালোবাসে না, ভগবান তাকেও নাম দিয়েছে। পৃথিবীতে প্রত্যেকটা কর্মের জন্য নির্দিষ্ট যোগ্যতা থাকা দরকার। ভালো লেখাপড়া করতে গেলে যোগ্যতার দরকার, ভালো খেলাধুলা করতে গেলে যোগ্যতার দরকার, ভালো গান বাজনা করতে গেলে ভালো যোগ্যতার দরকার, যোগ্যতা বাড়াতে গেলেও একটা যোগ্যতার দরকার। হরিনামের আসনে বসে কথা বলতে গেলে আরো বেশি যোগ্যতার দরকার। হ্যাঁ, মাথা নিচু করে রাখতে হয়, যে গায়ক সে দেখতে পাচ্ছে কিনা দেখতে হয়, দেখলে আবার ধরবে, কি আবার কথা বলছেন কেন। তার থেকেও বেশি যোগ্যতার দরকার কীর্তন শুনতে বসে ঘুমোতে গেলে আরো বড় যোগ্যতার দরকার। বিরাট ব্যাপার, সবাই পারবে না। হ্যাঁ, তো সবাই ঘুমিয়ে পড়তে কথা, সবাই ঘুমায় না, কেউ কেউ ঘুমোয়। কেন? যাদের যোগ্যতা আছে তারাই ঘুমোয়। লোকে আমায় বলে, দাদা ওর কীর্তনে মন নাই। বাজে কথা বলবেন না, যোগ্যতা বেশি হয়ে গেছে তাই ঘুম পাচ্ছে। না না, আপনি উল্টো দিকে নাক ধরছেন কেন? সোজা করে ধরুন না। প্রত্যেকটি মানুষ জগতে নিজের মতো করে চলবার জন্য এসেছে, এটা ঠিক। কিন্তু একটা আশ্চর্য কি জানেন? আমরা চাইলেও নিজের মতো করে চলতে পারি না। কারো না কারো ইচ্ছায় আমাদেরকে চলতে হয়। যার ইচ্ছায় আমরা চলি, তিনি যখন ইচ্ছা করবেন না যে আমি চলি, আমাকে থেমে যেতে হবে। আমাকে থেমে যেতে হবে। কবে? ভবেরই সুখ দুঃখ চরণে দলিয়া আমি যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। চরণ টলিবে না, হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারও রসালো নন্দনে। হরি বল, হরি বল। যে জায়গায় চলে গেলে আর ফিরে আসার মতো কোনো দুঃখ থাকে না, যে জায়গায় চলে গেলে আর ফিরে আসবার মতো কোনো ইচ্ছে থাকে না। আমি কর্মের বশবর্তী হয়ে বারংবার এই জায়গা থেকে আমার স্থানচ্যুত হতে হয়। আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু তুয়া পর সঙ্গ। যখন কীর্তন শুনতে বসবেন, হরিনামের আসরে ভগবানকে প্রণাম করে জানাবেন, প্রভু আমি কীর্তন বুঝি আর না বুঝি, শুনতে ইচ্ছে হোক আর না হোক, আমি জেগে থাকি চাই ঘুমিয়ে পড়ি, গল্প করি চাই না করি, তোমার নামের প্রতি যেন টানটা আমার সারা জীবন। তাই গৌর হরি বল, হরি বল। টানটা রাখতে হয়। আজিও শুনিতে যেই, শুনিতে শুনিতে সেই, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীত, বাড়িবে রসের রীত, শুনিলেই বড় হবে হিত। শুনতে থাকতে হবে। তাহলে এখন কথা, তাহলে জয়নিতাই কৃষ্ণবাবু, আচ্ছা আচ্ছা বলুন, এই অনেক মানুষকে দেখেছি, অনেক ভক্তকে দেখেছি, তারা হরিনামে গিয়ে কাঁদে, আমি কি করলে কাঁদতে পারবো? এই লোকে যখন নাচে ওদের দেখে আমার ইচ্ছে হয় আমি একটু নাচি। লোকে যখন হাসে আমার ইচ্ছে হয় ওদের দেখে আমি একটু হাসি। কিন্তু লোকে যখন কাঁদে তখন তো আমার চোখে জল আসে না। তাহলে বাকিগুলো এলো, এটা কোনো এলো না। কেন আসেনি জানেন? হরি নামে কান্না অনেকটা ছোঁয়াচে রোগের মতো। হ্যাঁ, আপনাদের গ্রামের নামটা কি? হ্যাঁ, তারারা। বেশ, এই তারারা গ্রামে একটা MBBS ডাক্তার আছে, 2000 টাকা ভিজিট, প্রত্যেক দিন 50টা করে রুগী দেখে। হ্যাঁ, 2000 টাকা করে নেয়। কত টাকা ও? তো ও চিন্তা করলো, আমি এত বড় ডাক্তার, আমি যদি আমার নিজের ব্যাগটা নিজে বয়ে নিয়ে যাই, আমার সম্মান যাচ্ছে না। এই কীর্তনিয়া গাড়ির থেকে নেমে তার নিজের ব্যাগটা নিজে বয়নি, কমিটিকে দিয়ে দেয়। এই তো ডাক্তার, কোনো কথাই হয়।
ও একটা লোক রেখেছে ওর ব্যাগ বওয়ার জন্য। বলে তুই আমার ব্যাগটা বই দিবি, তোকে খাওয়া দেবো, আর প্রত্যেকদিন 200 টাকা করে। ও বলে বাহ, শুধু ব্যাগ বই, ডাক্তারের খাবো, ডাক্তারের দামি গাড়ি, হ্যাঁ আবার 200 টাকা দেখে কে আমার ডাক্তারবাবু? হ্যাঁ বল, 100 বাড়ি দিলে ভালো হতো না? মানে আমি গরিব মানুষ, ঠিক আছে যা 300 করে দিলাম, যা তোরটাও থাক আমারটাও থাক 300। ও ডাক্তারের সঙ্গে সঙ্গে ঘুরছে ব্যাগ নিয়ে নিয়ে। 6 মাস কাজ করার পরে ওকে ডাক্তারবাবু জিজ্ঞাসা, হ্যাঁ রে লেখাপড়া শিখেছি? বিএ পাসটা করছি। বাহ, ইংরেজি বলতে পারিস? বাংলা ভালো পারি না, কিন্তু ইংরেজি ভালোই পারি। হ্যাঁ, এখন তো আমাদের নেশা লেগে গেছে, বিদেশিদের চাকর হতে হবে, ইংরেজি শিখতে হবে। বাংলা যেমন তেমন, ইংরেজি জলের মতন। জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন ব্রো। ইংরেজি শিখতে হবে, বাংলা ভুলে যাওয়া। আহারে আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা, ইংরেজি বাদ দাও, বাংলা না না, বাংলা ছেড়ে দাও, ইংরেজি মুখস্থ করো। বিদেশিদের চাকর হতে পারলে নিজেকে ধন্য বাঙালি বলে মনে করি না। দত্ত এখন আর দত্ত নেই, দত্ত এখন ড্যাট হয়ে গেছে। আর দত্ত বললে ছোট মনে হয়, ড্যাট। ডাক্তারবাবু ব্যাগ বয়, 6 মাস পরে ডাক্তারবাবু বলছে, হ্যাঁ রে আমি যে রুগী এলে প্রেসক্রিপশনগুলো লিখে দেই রুগীকে, যাকে বাংলায় ব্যবস্থাপত্র বলা হয়, ওই আমার লেখাটা পড়। হ্যাঁ আমি তো বুঝতে পারি আপনি কি লিখছেন, জ্বর হলে কোনটা, প্রথম পারতাম না, 6 মাস একটু সরগরম হয়েছে। ওই লেখাটা পড়ে রুগীকে ওষুধটা বলে দিন, তোর আরো 100। রুগীর খাটনি কমবে, আমি রুগীর কাছ থেকে আরো 500 নেবো, তোকে 100 দেবো, আমার 400, তোর 100। 10 মিলে করি কাজ, হারে জিতে নাহি রাজ। চুরি করলেও 10 জনে মিলেই করবে, ক্ষতি কথা। বাহ সুন্দর, 20 বছর ব্যাগ বইছে। 20 বছর পরে এই গ্রামের মোড়ে ও নিজে একটা ব্যানার লাগিয়ে দিয়ে বলে, আমি তো ডাক্তার। ও শিখে গেছে কখন কোন ওষুধটা লিখতে হবে। ডাক্তার লিখতো, সে পড়ে ডাক্তার, এ না পড়ে ডাক্তার। এখন তার তো 2000 টাকা ভিজিট, ও আবার তার নাম দিয়ে লিখেছে অমুক ডাক্তারের বিশ্বস্ত কম্পাউন্ডার। রুগী আর সে ডাক্তারের কাছে যায় না, ওর কাছে যায়। কেন? একটা ডিসকাউন্ট দিয়েছে, 2000 ছিল না, একটা শূন্য কমিয়েছে। রোগী চিন্তা করলো 2000-এর যে ওষুধ পাওয়া যায় 200 টাকাতেই তো সেই ওষুধ, ওখানে যাওয়া এখানে। আচ্ছা, বড় ডাক্তারের সঙ্গে ঘুরতে ঘুরতে ওর কম্পাউন্ডার যেমন একসময় ছোট ডাক্তারে পরিণত হয় না, বড় নেতার সঙ্গে ঘুরতে ঘুরতে ওর চামচাটা যেমন কোচি নেতায় পরিণত হয়। কোচি নেতা ওখানে দরকার নেই, আমাকে বলো কি, আমাকে বলো, ঠিক করে দিচ্ছি। ঠিক তেমনি যারা ওরই নামে কাঁদে, যারা ভগবানের নামে চোখের জল ফেলে, আপনাকে একটু তাদের সঙ্গে ঘুরতে হবে, তাদের গায়ে একটু গা লাগিয়ে বসবেন। আসুন, যখন তারা কাঁদবে তার চোখের দিকে একটু তাকাবেন। সে যখন কাউকে না পাবে দেখবেন আপনাকে বুকে জড়িয়ে ধরছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন ভক্তিটা আপনার অন্তরে মিশে যাবে। ভক্তের সঙ্গে ঘুরলে তবে ভক্তি পাওয়া যায়, না হলে কি পাওয়া যায়? না হলে পাওয়া যায় না। তাহলে যদি নিতাই চাঁদের সঙ্গ করতে তুমি না পারো, ভক্তের সঙ্গ করো না। লিখে দিয়েছে তো, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি উলুধ্বনি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হের বসে যুগল প্রীতি, কবে হাম হের বসে যুগল প্রীতি। ওই না কবে হাম হের বসে যুগল প্রীতি, কবে হাম
ছেদ বসে যুগল প্রীতি রূপ রঘু রূপ রঘু নাথ পদে ওগো রহুম রয়াস রহুম রয়াস প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস ওই না প্রার্থনা করায়ে সদা নরতমনা ওই না প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস ওই না প্রার্থনা করায়ে সদা নরতমনা আমি এক মুখে বলতে নারী আর মুখে বলতে নারী আমি এক মুখে বলতে নারী আমি আর মুখে বলতে নারী আমার নিতাই গৌরের লীলা মাধুরী আমি আর মুখে বলতে নারী আমি যতবার বলি ততবার হারি আমি আর মুখে বলতে নারী ও বোঝাইর লীলার বলি হারি আমার নিতাই গৌরের লীলা মাধুরী হরি বল। ওগো প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস রূপ রঘুনাথ পদে রহুম রয়াস প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। আমরা বলতে গিয়ে বলবো, আমরা যারা কীর্তনের শেষে নাম সংকীর্তন পূর্ণ যে পদ গান, হরি হরয় নম যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল আছে না পদ গান, ওইখানে একটা পয়ার আছে দেখবেন, পংক্তি ব্যবহার হয়, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট রাষ্ট্র রঘুনাথ, এই ছয় অসায়ের পুর চরণবন্দন যা হইতে বিঘ্ননাশ অবিষ্ট। হ্যাঁ, তা এই ছয়জনের যে নাম বললাম, এই ছয়জন একে অপরের থেকে বয়সে অনেক হেরফের ছিল, কিন্তু ছজনের এক আত্মা এক প্রাণ। যেমন আমার পরে যিনি গাইবেন তাকে সবাই আপনারা চেনেন, প্রহ্লাদ, তিনি আমার থেকে কিন্তু বয়সে অনেক বড়, আমার ডবল বলবো না কিন্তু অনেকটাই বড়, কিন্তু আনন্দের বিষয় কি জানেন তো, তিনি আমাকে বন্ধু বলেন। মানে এটা বয়সের বন্ধু না, এই চা বিড়ি মদ খাওয়ার বন্ধু না, এটা ভালো সম্পর্কের বন্ধু। যাই হোক, আমি বলতে গিয়ে এই ছয় গোস্বামীর মধ্যে থেকে যার কথা আমরা শুনছি হরিসভায় এই স্থানে বসে সকলেই তাকে জানেন, আমরা শুনছি, পরম বৈষ্ণব শ্রীল মহাজন রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। আমি মায়েদেরকে বলবো মন দিয়ে আস্বাদন করবেন, চঞ্চল চিত্ত নয়। মায়েদের মন বড় চঞ্চল কেন? হ্যাঁ, মায়েদের মন চঞ্চল কেন জানো? মায়েরা, আমি সবাই না, মায়েরা মাংস বেশি খায়, মাংস খেলে না চিত্ত চঞ্চল হয়ে যায়। একটা পশুকে হত্যা করে যদি আরেকজনে চেবোয়, তা তার মাংস ঢুকছে আমার দেহে, তার রক্ত ঢুকছে আমার দেহে, আপনি কি ভাবলেন তার মনোপ্রবৃত্তি আমাকে ছেড়ে দেবে?
ওটা হ্যাঁ, মায়েরা মাংস কম খাবে, মাংস বেশি খাবে না। না আমি বলবো না একবারে তিলক মালা নিয়ে নিরামিষ শুরু করে দাও, তাহলে আমার গায়ে জোর পাবে কি করে? আমার জোরের দরকার নেই, তোমাদের দরকার আছে। জগতে তিনটে জিনিস খুব ভয়ঙ্কর গো মা, নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, গোপ নাই শুধু দাঁড়ি। এই তিনটে মারাত্মক ডেঞ্জার। সমাজে যখন তখন যা কিছু করে ফেলতে পারে, এই তিনটের থেকে দূরে থাকবে, তোমাদের মঙ্গল হবে। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি এখানে বলতে গিয়ে বলবো, আপনাদের এই যে দক্ষিণ 24 পরগনা, এটা পেরিয়ে গেলেই হাওড়া, হাওড়ার পরেই আছে হুগলি জেলা। এই হুগলিতে ব্যান্ডেল বলে একটা জায়গা আছে, ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার গেলেই একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম, এখনো আছে। এই আদি সপ্তক গ্রামে একই মায়ের পেটের দুই ভাই, কোনো পাতানো ভাইটাই নাই, দু ভাই। বড় ভাই হিরণ্য দাস, ছোট ভাই গোবর্ধন দাস। দুই ভাই জমিদার, অঢেল সম্পত্তি। দুই ভাইয়ের কর্ম কি? দুই ভাই প্রত্যেক বছর সারা বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাবের দরবারে পাঠাতেন। দিল্লির নবাব এই দুই ভাইয়ের কর্মে খুশি হয়ে এই দুই ভাইকে প্রত্যেক বছর বেতন দিতেন। আজ থেকে 540 বছর আগে যে বেতনের পরিমাণটা ছিল বছরে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান, এবং পুরো টাকাটাই স্বর্ণ মুদ্রায় দেওয়া হতো। তাহলে ভাবুন, দুই ভাইয়ের জীবনে সব আছে। টাকা দিয়ে সুখের উপকরণ কেনা যায়, সুখ কেনা যায় কি? সুখ কেনা যায়। ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরায় অমর হইত রাবণ। ধনে যদি রাখে দেহ, ধন গেলে নহে কেহ, এতএব কি করিবে ধন। এ বড় মজার পৃথিবী গো। মানুষ যেটা পাবে না তার দিকে ছুটে যায়, যেটা পাবে তার থেকে নিজেকে দূরে রাখে। এ পৃথিবীর বৈচিত্র্য। ভক্তমণ্ডলী মায়েরা দুই ভাই ভগবানের কাছে নিত্য গিয়ে কাঁদে, প্রভু একটা সন্তান দাও। আমরা মরে যাওয়ার পরে এই জমিদারি কে ভোগ করবে? কেউ তো নেই, কেউ নেই, কেউ নেই। দুই ভাই চিন্তা করে উপায় করে বের করেছে, তো দুই ভাইয়ের জীবনে উপায় করে বেরিয়ে এসেছে। কি উপায়? কলিযুগের মাটিতে নিতাই গৌর নাকি এসেছে হরিনাম প্রচারের জন্য। দুই ভাই চিন্তা করছে, আচ্ছা এতদিন তো অনেক দেবদেবীকে ডাকলাম, যদি নিতাই গৌরকে ডাকি তাহলে কেমন? ছেলে একটা না হয়, নিতাই গৌরী দিক। দুই ভাই বাড়িতে নিতাই গৌরের বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়েছে। প্রতিষ্ঠা করে নিতাই গৌরকে গিয়ে বলছে, হে নিতাই গৌর একটা সন্তান দাও। ভগবান বলে না, দেব না। কেন? কেন দেবে না? কেন? শোনো, সন্তান দেইনি বলে তোমরা আমায় ডাকছো, দিয়ে দিলে আর তো ডাকবে না। ও এই ব্যাপার, ঠিক আছে। এবারে উল্টো করে ঘুরিয়ে ধরছে, প্রভু এতদিন পর্যন্ত সন্তান চাইতাম নিজের জন্যে, আজকে তোমার দরজায় এসেছি নিজের জন্য নয়, আজকে তোমার সেবার জন্য একটা সন্তান চাই। দেখে এবারে কিরম করে মুখ ফেরাও। কে তোমায় ফুল দেয়, কে তোমায় তুলসী দেবে, কে তোমায় 3 বেলা নকুলদানা দেবে। দেখি যদি আমরা না থাকি, বংশ যদি লোপাট হয়ে যায়, তোমার সেবা করবে কে? এইবার তো ভগবান বিপদে পড়ে গেছে। সব কোনা এতদিন নিজেদের জন্য চেয়েছিল, আমি মুখ ফিরিয়েছিলাম, এবারে দেখি এবার আমার জন্য চাই। ভগবানও বোকা হয় মানে মানে, তাহলে বলুন হ্যাঁ আমরা বোকা, আমাদের বুদ্ধি কম। দুই ভাই নিতাই গৌরের চরণটায় জড়িয়ে ধরেছে, ওহো সন্তান দিতে হবে তো। হা নিতাই প্রাণ নিতাই, চরণটা নিতাই গৌর বল, হা নিতাই প্রাণ নিতাই।
নিতাই গৌর বল অনুধ্বনি। হরিতাই প্রাণী আমি একা বলবো, আপনারা বলবেন না? একটু হাত তোলা যায়? হ্যাঁ, একটু তালি দেওয়া যায়? কোথায় অনিমেষ, কোথায় নিতাই, কোথায় ক্যামেরা ঘোরা? হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল অনুধ্বনি। হরিতাই প্রাণী নিতাই বল। হরিতাই প্রাণী নিতাই গৌর বল। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল। হাত নামিয়েছেন, প্রভু শুনছে তো? হলেও পার করে হয়ে যেতে পারে, এই সুযোগ আছে। লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেছে, হাত নামাবেন না, তুলে থাকুন, কারবার বন্ধ হয়ে যায়। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল। হরি হরি বল, হরি বল। আহা, বাহু তুলে বলো, তালি দিয়ে প্রেম সে। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল অনুধ্বনি। প্রেম সে বলো। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল। হরি হরি বল, হরি হরি বল। হা নিতাই প্রাণ নিতাই, अरे बोलिए भाई परम दयाल निताई चाँद की, पतित पावन अवतार चैतन्य महाप्रभु की। हजार गुरु चरण शरण लये निताई गौर प्रेमानंद हरि बोल। निताई गौर हरि हरि बोल। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने, कलौ कल्मष नाशाय जन्नवापतये नमो नमः। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहितौ गौरोदय पुष्पवन्तौ चित्रौ सन्दौ तमनो। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পাবে। হ্যাঁ, একটা ভক্তের চোখের জল, একটা ভক্তের অহংকার। ভগবান যখনই দুই ভাইকে গোবিন্দ চরণে, ভগবানের চরণে, হৃদয় গৌরের চরণে নয়নের জল দিয়েছে, আর মহাপ্রভু আর থাকতে পারল না।
দৈববাণী করলেন, হিরণ্য গোবর্ধন শোনো, আচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। গ্রহণ করিবে। এই বলল, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে। বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দ্বারে দ্বারে। প্রচার করিবে দ্বারে দ্বারে। দুই ভাই ভগবানকে প্রণাম করে যেই উঠে দাঁড়িয়েছে, নিতাই গৌর দৈববাণী করলেন। দুই ভাই চোখটা মুছতে মুছতে এসে ঘরের বাইরে দাঁড়িয়ে এক ভাই আরেক ভাইকে বলছে, ভাই ভগবান যে বলল আমাদের ঘরে ছেলে হবে, আরে ভগবান বলেছে মানে হয়ে গেছে ভাই, এ কথা কি ফেলা যায়? কিন্তু কিন্তু একটা সমস্যা আছে। হ্যাঁ, সমস্যাটা কি? ছেলে হবে, কার ঘরে হবে এটা তো বললো না। দুজনে গেলাম যে এ কি জলাসন্ধের মতো অর্ধেক অর্ধেক হবে নাকি? তা তো না। যেই এ কথা বলেছে বড় ভাই বলছে, যার ঘরেই হোক আরেক ভাইয়ের সম্পত্তি তো ওই ছেলেটাই পাবে, আর তো কেউ নেই। হ্যাঁ, কিন্তু একটু মাদান দিলাম, কিন্তু একটা সমস্যা আছে। কি? ভগবান যে বলল এই ছেলেটা ঘরে থাকবে না, সে নাকি নিতাই গৌরের নাম নিয়ে পথে পথে ঘুরে বেড়াবে ভক্ত। ছেলে যদি হয়ে ভক্ত হয়েই গেল, না হয় ভালো ছিল। যে এই কথা বলেছে বড় ভাই বলছে, হতে দে শুধু একবার। ভক্ত ভক্ত হওয়া বের করে দেবো, আরে মন্দির তুলে দেবো, ঠাকুর গঙ্গায় ভাসিয়ে দেবো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। মন্দির যদি না থাকে রে, কিসের ভক্ত হওয়া? কোনো মতেই ভক্ত হতে পারবে না। ছেলেটা কাছে গিয়ে যখন এই কথা বলেছে, দুই ভাইয়ের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর ছোট ভাই গোবর্ধন দাসের ঘরে কোনো সন্তান হয় নাই। বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे होरी वह पूत, जो बिना भजे होरी वह मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়। যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। জয় নিতাই। বিষ্ণুবাবু আপনাকে বলছি, এটা তো সুন্দর করে বলে দিলেন, যে ছেলেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমান। তাহলে যে ছেলেটা দাস মণ্ডল চ্যাটার্জি চক্রবর্তী অধিকারী বাড়ির ছেলে, সনাতন হিন্দু ধর্মের জন্ম নিয়ে চড়াম করে জাত বদল করে খ্রিস্টান সেজে গেল, তার কি হবে? তারও একটা হবে। হ্যাঁ, মানুষ এখন বদল হয়ে যাচ্ছে কেন? আমি অনেককে জিজ্ঞাসা করছিলাম, লোকে জাত বদল করছে কেন? কি এটা বিশ্বপিতা নাকি বেরিয়েছে? এদিকে আছে, আমাদের মেদিনীপুরে আছে গো, খুব ঘুরছে। হ্যাঁ ভালো হোক, হ্যাঁ হয়ে যাক।
জয়নিতাই আমার আমার বলতে একটু আউটটা বাড়ি এখন কম কম বলছে শুধু আমার ভোকালটা সব ঠিক আছে জয়নিতাই এবারে ভয় আছে জয়নিতাই হ্যালো হ্যালো জয়নিতাই জয়নিতাই মনিটরে মেসেজ সমান জয়নিতাই এই বক্সটা কম লাগছে আচ্ছা আচ্ছা তা দেখুন তো কি বলছে আউটপুটের বক্সটা কম লাগছে বলছে জয়নিতাই এবার ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার ঠিক আছে জয়নিতাই ঠিক আছে হ্যালো জয়নিতাই কথাটা আগে পরে হয়ে যাচ্ছে এখানে পরে আসছে আউটপুটে আগে হচ্ছে জয়নিতাই হ্যালো ইনপুট আগে তুলুন आनंद लीलामय विग्रहाय हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते त्रिनादपि सुनिचेन तरोरोपि सहिष्णुना अमानेन मानदेन कीर्तनीया सदा हरि। उपस्थित महामहालीला संकीर्तन रूपी महामहामहत् यज्ञानुष्ठान कीर्तन प्रारंभे निकटस्थ दूरगत अनाहुत आहूत निमंत्रित अनिमंत्रित श्रवण यंत्रेर माध्यमे श्रवणकारी যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ নিষ্ঠাবান ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। জয়নিতাই গৌর হরি বল। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান এসে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। আজকে যেমন ভগবানের কথা শুনবার জন্য সকলে ছুটে এসেছেন, যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল নবদ্বীপের মাটিতে তাকে দেখবার জন্য সবাই ছুটে গিয়েছে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। কেউ কথা বলবেন না? তাহলে ভগবানের কথা শুনলে আমাদের উপকার কি হয়? এই যে এত কষ্ট করে, এত ঠান্ডার মধ্যে, এত দূর দূরান্ত থেকে সাইকেল, মোটরসাইকেল, ট্রেনে, বাসে করে আমরা ছুটে এলাম, আমাদের উপকার কি? কেউ যদি সন্ধ্যাকালে বাজারে যায়, বাজারে গিয়ে একটা চায়ের দোকানে বসে এক কাপ চা খাচ্ছে, তাকে যখন আপনি জিজ্ঞাসা করলেন তুমি যে খাচ্ছ পকেটের পয়সা নষ্ট করে, এতে উপকার কি? সে আপনাকে বলবে চা খেলে মনটা ভালো থাকে। একটু গলাটা খুসখুস করছে, একটু চা খেলাম, একটু গলাটা আরাম হলো, 5 জন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলো, একটু কথা বললাম। মায়েরা রান্নাঘরে যাওয়া মানে যে সবসময় রান্নাই করবে এরকম কোনো মানে নেই। অনেক অনেক সময় রান্নাঘরটা পরিষ্কার করবার জন্য রান্নাঘরে ঢুকতে হয়। তাহলে ভগবানের কথা শুনতে বসেছি, একটা কোনো উদ্দেশ্য তো থাকবে, হয় ক্ষতি না হলে লাভ। না লাভ বলবো না, মঙ্গল বলতে পারি। লাভ